সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আজ ঘোষণা হয়েছে নতুন বাজেট। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ প্রস্তাবিত প্রায় 7,90,000 কোটি টাকার বাজেটটি বিটিভির মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরা হয়েছে। এতে বাজারে বেশ কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিক্রেতা ও সাধারণ মানুষেরা ক্ষোভ প্রকাশ করেছেন। কত টাকা তার ইনকাম করতে হয়, তার খরচ কত টাকা আছে? 300 টাকার চাউল লাগে, 200 টাকা তরি তরকারি মাছ লাগে, 500 টাকা। তো এখন যদি খালি বাড়তেই থাকে তাহলে জনসাধারণ তো হিমশিম খাবে। পূর্বে ফ্রিজ, এসি, মোবাইল ফোন ছিল বিলাসিতার অংশ, কিন্তু বর্তমানে এগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়ে গেছে। এসব পণ্যের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ জনগণ প্রতিক্রিয়া দেখিয়েছেন। মোবাইল জিনিসটাও হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং টিভি, ফ্রিজ এটা এখন বর্তমানে সাধারণ মানুষেরও খুব দরকারি ছিল। এটা আগে একটা বিলাসিতা অবস্থায় ছিল, বাট এখন এটা মোটামুটি প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে এটা চলে আসছে, এটা দরকারি জিনিস হয়ে গেছে। সো এইটার বাজেট বাড়ানো আসলে আমি সাপোর্ট করি না। নারীদের সৌন্দর্য সামগ্রীর আমদানিতে শুল্কায়নের ন্যূনতম মূল্য $20 থেকে বাড়িয়ে $40 করা হয়েছে। এর ফলে বেড়েছে কসমেটিক্সের দাম। বিদেশি কসমেটিক্সের দাম বৃদ্ধির ফলে কসমেটিক্স নকল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিক্রেতারা আতঙ্কে রয়েছেন। কসমেটিক্সের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রসাধনী সামগ্রীটা সবসময় লাগে, তো এটার দাম বাড়ানো মনে হয় না উচিত, কারণ এটা সবসময় লাগলের বাইরে হয়, লাগলের মধ্যে রাখাই উচিত। আয়ের উৎসটা তো বৃদ্ধি পেতে হবে, তা নাহলে সাধারণ মানুষ কিভাবে আর কি এই কসমেটিক্স বা সব কিছু কিনবে বা ব্যবহার করবে। বাইরের প্রোডাক্টগুলা এই দাম বাড়ার ফলে এগুলা কপি হচ্ছে। প্রচুর প্রোডাক্ট জিঞ্জিরায় তৈরি হচ্ছে, নদীর ওই পরে তৈরি হইতেছে। প্রচুর প্রোডাক্ট চায়না থেকে আসতেছে, যার ফলে কি হয়, সাধারণ কাস্টমার যারা আছে এরা আসলে প্রতারিত হচ্ছে। ব্যাটারি চালিত রিকশার 1200 ওয়াটের ডিসি মোটরের কাস্টম শুল্ক 1% থেকে 15% করায় দাম বেড়েছে। এছাড়াও প্রস্তাবিত বাজেটে সিগারেট, মার্বেল, গ্রানাইট, তার কাটা, স্ক্রু, নাট বল্টু, ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার, মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের ফুড সাপ্লিমেন্ট, বেভারেজ আইটেম, দরজার তালা ইত্যাদির দাম বাড়ানো হয়েছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি, কনভেনশন হল ও কনফারেন্স সেন্টারের কর দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম। অনেকে নতুন এই বাজেট নিয়ে আশা প্রকাশ করেছেন। মায়ের বুকের দুধের থেকে কিন্তু ওই দুধটা যদি আমি খাওয়াতে পারি, যদি এটা বৃদ্ধি মনে করেন যে কম হারে থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার হয়। হুন্ডার কেনার মতো সাধারণত মানুষ আর কিনতে পারবে না। যাদের টাকা আছে বেশি তারা হুন্ডার কিনতে পারবে। স্বাস্থ্য খাতে বেশি নজর দেওয়া, শিক্ষায় বেশি নজর দেওয়া, কৃষিতে ভর্তুকি দেওয়া, এটা দিলে দেশের মানুষ ভালো থাকবে। সীমার ভিত্তিতে থাকবে আর কি বাজেট, এটাই তো আশা করা যায়। পরবর্তী আরও সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।